এখন জ্ঞানগঞ্জ নিয়ে আপনারা প্রচুর পডকাস্ট পাবেন, কিন্তু আপনাদের বলে রাখছি, যতটুকু ইনফরমেশান আপনারা এখানে পাবেন, ঠিক আছে, ততটুকু অথেন্টিক পাবেন। এবারে পডকাস্টে কি বলছে না বলছে ওটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করছি না। কেন বলছে অথেন্টিক পাবেন? কারণ যে বসন্ত ভাইয়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আপনারা দেখেছেন, সেই বসন্ত ভাইয়ের কিন্তু জ্ঞানগঞ্জের সাথে কানেকশান আছে, এটা আমরা এর আগেও বলেছি। এবং ম্যাক্সিমাম ইনফরমেশান ওনার কাছ থেকে নেওয়া, বই থেকে নেওয়া, নিজের রিসার্চ থেকে নেওয়া, সেটাকে রিফাইন করা, সেটাকে ওপরে কনফার্ম করানো, মোটামুটি যতটুকু আমরা জানি, আমরা তো অত কিছু জানি না, মোটামুটি যতটুকু জানি, তো সেই হিসাবে কিন্তু আমরা এই ভিডিওতে। নমস্কার, হরি ওম। আপনাদের জন্য একটা দারুণ অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে, আমরা হিন্দি চ্যানেলটা যে খুললাম, হিন্দি চ্যানেলে প্রথম দিনই আপনাদের ভালোবাসা এবং আমাদের ইউটিউব বাবার কৃপায় ভিডিওটা 2000+ চলে গেছে। অনেক লোক দেখেছে এবং খুব ভালো ফিল হয়েছে ওদের। তো আমি আর রূপকদা এটাই আলোচনা করছিলাম, আমাদের শুরু তো এইটা, বেঙ্গলি কমিউনিটি। তো আমরা এখানে যেমন বসন্ত ভাইয়ের সিরিজ স্টার্ট করেছি, ঠিক সেরকম প্রফেশনালি জ্ঞানগঞ্জের একটা সিরিজ স্টার্ট করব। ওই চ্যানেলে যেটা আপনারা এআই এর মাধ্যমে দেখতে পাবেন, ক্লিয়ার ভিজুয়াল পাবেন, সেটা আপনারা এই চ্যানেলে আমাদের এই নর্মাল ক্যাজুয়াল কথাবার্তার মাধ্যমে পাবেন। যেটা আমরা লাইভ ভিডিওতে হয়তো কিছু বলেছি, কিন্তু দেখুন অ্যাকচুয়ালি আমাদের হিন্দি তো খুব ভালো, মানে উল্টোটা। তো ব্যাপারটা হচ্ছে সেখানে আমরা প্রফেশনাল ভাবে ভিডিও বানাবো, তো সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন, হিন্দি নিয়ে একটা কথা বলি, এমনি নর্মাল বলতে দিন, অনর্গল বলে দেবো, কারণ বাইরে স্টেটে যাই হিন্দিতেই কথা বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু জানি না, ভিডিও করার সময় যখনই ক্যামেরাটা সামনে থাকে না, তখনই হিন্দি বলতে গিয়ে তা তি, ওই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলোতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখুন, বাংলায় আপনাদের সাথে এতটা কানেক্ট কেন হয়েছে? কারণ আমরা মন থেকে বলেছি, হুম, যা বলেছি মন থেকে বলেছি, কারণ এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল, হ্যাঁ। ন্যাচারাল ভাবে বেরিয়েছে। এবার হিন্দিতে সেই ব্যাপারটা সামনাসামনি কতটা হবে, প্র্যাকটিস করলে সবই হবে, হুম, বাট ইনিশিয়ালি হয়তো একটু সমস্যা হতে পারে। তাই আমরা ঠিক করেছি ওখানে প্রফেশনাল ভিডিও বানাবো, হুম, জ্ঞানগঞ্জের ওপর প্লাস আরো অনেক টপিকের ওপর। হুম, ঠিক আছে, মেইনলি এআই কন্টেন্ট থাকবে, সেগুলো আমরা বাংলা চ্যানেলে আমাদের নিজের মতন করে, যেন হুম, আমাদের নিজেদের লোকের সাথে আমরা কথা বলছি, একদম। সেইভাবে আমরা কিন্তু প্রতিটা টপিকই আমরা শুধু বাংলা ডেডিকেটেড চ্যানেলেও। থাকবে হুম, জ্ঞানগঞ্জের উপর, এবং হ্যাঁ, ওখানে যেমন 12টা থেকে 14টা পার্ট আপলোড হবে, এখানেও ধরে রাখুন ওই অতগুলো পার্টই আপলোড হবে। এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করব যাতে কথাবার্তার মাধ্যমে একটা ভিজুয়াল ক্রিয়েশন, আপনাদের মনে ভিজুয়াল হুম। এফেক্ট যাতে আপনারা অনুভব করতে পারেন, অ্যাকচুয়ালি সত্যি সেই কথা জিনিসটা বলবো, করার। আজকাল ধরুন অনেক ভিডিও প্রফেশনালি বানায়, অনেক রকম ছবি টবি দেয়, হ্যাঁ, এআই কন্টেন্ট থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আগে যে ভিডিওগুলো ছিল, মানুষ যেটা নর্মালি চোখে চোখ হুম, রেখে বলতো না, তারপর শুনতে শুনতে মানুষের মনে যে ভিজুয়ালাইজ হতো, সেটা হুম, অ্যাকচুয়ালি রিয়েল, মানে একটা একদম, মনে ছাপ পড়তো আর কি। একদম। ঠিক আছে, তো এই জন্য দুটোই আমরা করব। তো তো আজকে যেমন দেখবি। বসন্ত হুম, ভাই হুম, পার্ট 1 আমরা স্টার্ট করেছি, পার্ট 2 করেছি, পার্ট 3 করেছি, পার্ট 4 পর্যন্ত হয়েছে নাকি? পার্ট ফোর পার্ট অব্দি 4 হয়েছে। হয়েছে, এবার পার্ট 5 আসবে। তারপরে আমরা আরেকটা সিরিজ করব, যেটা এখন বলছি না আপনাদের। আরেকজনের জীবন কাহিনী, যাদের সাথে আমাদের খুব গভীর একটা সম্পর্ক। বলেছিলাম না একদিন যে করাচির সাথে আমার আর রূপকদার একটা বহুত পুরনো সম্পর্ক আছে, সেটা আমাদের জন্মেরও আগে। ওই রহস্যটাও আপনাদের বলা হয়নি, কোনোদিন বলবো। মানে ওটা আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। করাচি, সেই বসন্ত ভাইয়ের বাড়িতে যখন ছিলাম প্রথমবার 2016-তে, তখন আমি যে ট্রান্সে গেছিলাম, সেটা কিন্তু করাচিতেই গেছিলাম আমি। তো ওইরকম আরেকজনের জীবন কাহিনী খুবই মিরাক্কেল, সেটা বসন্ত ভাইয়েরও আগের। ঠিক আছে, যাদের সাথেও আমাদের একটা সম্পর্ক আছে। এবার আপনারা বলবেন যে আপনি তো সেই মোদির মতন বলছেন, কার কার সাথে সম্পর্ক আছে, মানে রিয়েলিটিতে আছে, পরে বুঝতে পারবেন জিনিসগুলো। দেখুন, আমরা এখানে মানে ঢপ মারি না, ঠিক আছে, যতটুকু হয় রিয়েলিটি, রিয়েল যেটা হয়েছে সেটাই বলি। হ্যাঁ, এবারে বলার সময় তো হয়তো একটু শব্দের মাধ্যমে সেটাকে একটু এনহ্যান্স করলাম, কিন্তু ঘটনা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, বা এনহ্যান্স কি বলছে, আমার তো মনে হয় কম হয়ে যায়। মানে হ্যাঁ, যা যা হ্যাঁ, আমরা অনুভব করেছি হ্যাঁ। বলার সময় অতটা আসে দেখুন, না। আমার টেন্ডেন্সিটা কি, যে হ্যাঁ, কোনো বড় জিনিসকে যতটা পারবো শর্টে বলা যায়, এটা মানে ছোটবেলা থেকেই মানসিকতা। আর রূপক দা খুব গুছিয়ে বলতে পারে, মানে বাংলা ভাষাটা এত সুন্দরভাবে গুছিয়ে বলে যে আমি মাঝে মধ্যে ভাবি যে মানে কি করে এত সুন্দরভাবে বলো, ওই জিনিসটা আমি পারি না। হুম, আমি হচ্ছে যে কোনো লম্বা জিনিস, মনে করুন 1 ঘন্টার জিনিস, আমি চাইলে 2 মিনিটে বলে দেবো, মানে যত তাড়াতাড়ি বলতে পারি তত তাড়াতাড়ি আমার সুবিধা। কিন্তু ওই জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে, রূপক দা স্টাইলে আসতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে প্রভুজি স্টাইলে বলতে হবে, ঠিক আছে। হুম। তার মানে হিন্দি চ্যানেল একবারই বিগড়ে যাবে, বুঝতে পারছেন আপনারা। তো প্রথম হচ্ছে বসন্ত ভাইয়ের সিরিজ। বসন্ত ভাই সিরিজটা আমরা লাইভে শুরু করেছি, লাইভেই কন্টিনিউ হ্যাঁ, করব। একদম। আর এই জ্ঞানগঞ্জের জ্ঞানগঞ্জের সিরিজটা সিরিজটা আসবে আমরা এখানে ভিডিও হিসেবে, ভিডিও মারফতে, কিন্তু ভিডিও হলো প্লেন, আমরা এরকম কনভারসেশন এরকমই করব। নর্মাল বলবো, ঠিক ঠিক আছে। আছে। তো আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, ঠিক আছে। ভালোভাবে শুদ্ধভাবে বলার চেষ্টা করছি, জানি না পারবো কিনা, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে নেবেন, ঠিক আছে। তো বলি,
যে ভিডিওটা আপনারা ওই চ্যানেলে দেখলেন, এবং বলে রাখি ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাল মানে প্রথম দিনই ভিডিও আপলোড হওয়ার পর মানে 2000+ লোকের কাছে যাওয়া, এটা মানে একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? এটা মানে ভাইরাল থেকে কিছু কম নয়। অবশ্যই আপনাদের বলি, যখন বাংলা চ্যানেলটা খুলেছিলাম প্রথম যে আমাদের লং ভিডিও ছিল সেটা ওই এক সপ্তাহে বোধহয় হার্ডলি টেনে টুনে 100টা ভিউজ গিয়েছিল। হ্যাঁ, এবং সেই- এটার জন্য আপনারা হুম। আপনাদের হেল্প হুম, মানে একদম অনস্বীকার্য। এই যে আপনারা হেল্প না করতেন ওটা এগোতে পারতো না। ইনিশিয়াল বুস্ট কিন্তু হুম। আমাদের বেঙ্গলি কমিউনিটিরাই দিয়েছে, হুম। ঠিক আছে? গিয়ে কমেন্টস করেছে এবং ভিডিওটা ভালোও লেগেছে প্রত্যেকের। যাই হোক, দেখুন আবার সেই বৃষ্টি আসছে, কিন্তু দুর্গাপুর নিজের মানে দৃঢ়তা কিন্তু বজায় রেখেছে। কালকে এত বাজ পড়লো, এত বৃষ্টি হলো, এক বিন্দু গরমটা কমতে দেয়নি। এখনো আমরা ভেতরে অনর্গল ঘামছি, কিন্তু একটু কম। দুর্গাপুর বলছে আমি এনি হাউ ডিএসপি, এএসপি, ডিপিএল আর অন্ডাল এই 4টে প্ল্যান দিয়ে দুর্গাপুরকে কাঁপিয়ে রেখে দেবো গরমে। যাই হোক, এটা মজা করছিলাম। হুম। তো স্টার্ট করি। তো যেই ভিডিওটা আপনারা দেখলেন, আচ্ছা, মজা যখন করলি আরেকটা মজা কাম সিরিয়াস একটা কথা বলি। বলো। আমরা যে জ্ঞানগঞ্জ নিয়ে এত কারবার করছি, কারণ সত্যি কথা বলতে এমনি আমাদের জানার খুব ইন্টারেস্ট আছে, স্পিরিচুয়াল পারপাস রয়েছে, কিন্তু আমাদের একটা খুব মানে গভীর একটা স্বার্থ রয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছে আমরা এমন একটা বিদ্যা শিখতে চাইছি যাতে করে এই প্রকৃতির এই টেম্পারেচারটাকে কমানো যায়, ঠিক আছে? শুধু একটাই বিদ্যা, আর হ্যাঁ। কিচ্ছু না। প্রকৃতির টেম্পারেচারটাকে কিভাবে কমানো যায় একদম সূক্ষ্মভাবে, আধ্যাত্মিকভাবে, বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে। জ্ঞানগঞ্জে এরকম কিছু আছে কিনা আমরা সেটা দেখছি, ওটা গবেষণা যদি করে। মহাপ্তার বাবাজি বিশেষ হাত রাখে, কোনো কিছু দেয়, তবেই গিয়ে হবে, নাহলে খুব মুশকিল। হ্যাঁ। যাই হোক, শুরু করি। হ্যাঁ, ভালোভাবে বলার চেষ্টা করছি। তো যে ভিডিওটা দেখলেন আপনারা তক্ষশিলার যে ঘটনাটা, ওটা ইন্টারনেটে আপনি দেখবেন ধর্মগঞ্জ যে কথাটা আছে, ওটা আপনি নালন্দার সাথেও পাবেন। ওই যে 3টে বড় বড় বিল্ডিং, ওটা কিন্তু আপনি নালন্দাতেও পাবেন। হুম। কিন্তু ঘটনাটা বলি, তখন একই টাইপের প্যাটার্নে হতো। যেমন যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, সে নরেন্দ্র মোদী হোক, সে অটল বিহারী বাজপেয়ী হোক, সে মনমোহন সিংই হোক, তাকে কিন্তু প্রধানমন্ত্রী বলা হবে। ঠিক সেরকম যে ইউনিভার্সিটিগুলো ছিল না, ওটা একটা প্যাটার্নে ছিল। মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন ডিএসপি, এসপি স্কুলগুলো দেখবেন সবই একই প্যাটার্নে, ঠিক আছে? যেগুলো সেরে স্কুল, ঠিক সেরকম ওখানেও ধর্মগঞ্জ ছিল, ওখানেও 3টে ওরকম বড় বড় লাইব্রেরি ছিল। মানে এটার সঙ্গে এটার খুব একটা এই নামের দিক থেকে কোনো রকম কিন্তু মিল, হ্যাঁ, ওটা তো- মানে অমিল পাবেন না ওটা আপনারা। দেখুন, প্রাচীন গুরুকুল যে ব্যবস্থা ছিল তারই একটা বড় মানে একটা এনহ্যান্স রূপ ছিল সেই ইউনিভার্সিটি, ঠিক আছে? তো আর ইউনিভার্সিটি তো বলা হতো না তখন, ওটাকে অন্য কিছু মানে বলা হতো। একদম আমার তো অন্যরকম। মনে হয় হয়তো লাইব্রেরির নামটাই হয়তো না, ধর্মগঞ্জ, লাইব্রেরি হ্যাঁ, ধর্মগঞ্জ হ্যাঁ, এরকম হ্যাঁ। টার্ম ছিল আর কি। যে কোনো লাইব্রেরিকে ধর্মগঞ্জ বলা হতো তখন, ওই জন্য ভিডিওতে ধর্মগঞ্জ কথাটা ইউজ করেছে। অনেকে তো কনফিউজ হয়ে যাবেন, এটা তো নালন্দাতে ছিল। হুম। না, নালন্দাতেও ছিল, ওইখানেও ছিল। নালন্দার থেকে ওটা কিন্তু বহু পুরনো। তো যখন মিহিরকুল এবং মিহিরকুলের সাথে তোরেমান বলে একজন ছিল হুন, তারা যখন গুপ্তচর মারফত খবর পেল যে ওখানে এমন কিছু জ্ঞান লুকিয়ে আছে, যে আচ্ছা, এই ঘটনাগুলো কিন্তু আপনারা হিস্ট্রিতে পাবেন না কোথাও। কারণ হিস্ট্রি অনেক কিছু পরে চেঞ্জ হয়েছে, অনেক দিনের পুরনো, আজ থেকে প্রায় 2700 বছর আগের ঘটনা, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। Even কি এগুলো আপনি history তে ভাবুন, পাবেন না। তক্ষশিলায় যে একটা বিখ্যাত লাইব্রেরি ছিল, এই ব্যাপারটাই হিস্ট্রি থেকে অমিট করে দেওয়া হয়েছে, হুম। ঠিক আছে? সেরকম মানে পড়ানোই হয় না। আপনি সিবিএসসি যান, ইয়েতে হুম। যান, হয়তো কিছু কিছু বইয়ে হয়তো রেফারেন্স বই হয়তো থাকতে পারে, কিন্তু নর্মালি নেই। তো যখন মিহিরকুল এবং তোরেমান যখন এই খবরটা পেলো, ওরা পুরো একা আসেনি, কিন্তু ওরা ওদের সাথে এক্সপার্টকে নিয়ে এসেছিল, এমন এমন বিদ্বান যারা ওই জিনিসটা মানে ডিকোড করতে পারে। যেমন মনে করুন এখনকার দিনে আমরা ফোনে লক লাগিয়ে রাখি, এবারে ওই লকটা আমার বায়োমেট্রিক ছাড়া কিন্তু খুলবে না। কিন্তু অনেক সময় কি হয়, বাইপাস করার রাস্তা থাকে, যে বিনা বায়োমেট্রিকে বিনা প্যাটার্নেও কি করে ফোনের লক খোলা যায়। তো এরকম টাইপের, যেমন এখনকার দিনে হ্যাকার আছে, তখনকার দিনে ওরকম হ্যাকার ছিল। তো ওই হ্যাকার কয়েকজনকে, মানে যারা বিদ্বান অ্যাকচুয়ালি, ভাষায় বলছি হ্যাকার, তাদেরকে নিয়ে এসেছিল। প্রথমে প্রচুর সৈন্য নিয়ে এসেছিল, ঠিক আছে? আর অ্যাটাকটা খুব মানে হঠাৎ করে হয়, কাউকে কিছু জানতে দেয়নি। তো যখন অ্যাটাকটা হলো ওখানে, অ্যাটাক হওয়ার পর মানে ওরা তো আচমকা হঠাৎ করে এরকম এত বড় মানে লোক চলে এসছে, এত ঘোড়া, এত ইয়ে নিয়ে, কারো কাছে কোনো খবর ছিল না। প্রায় 8000 জন ছেলে ছিল বলা হয় তখন, প্রত্যেকে মারা যায়। তো ওই সময়তে ওই যে গুরু আপনি দেখছেন ওই ভিডিওর মধ্যে ছিল, ঠিক আছে? আচ্ছা, যারা নতুন দেখছেন এই ভিডিওটা, আমাদের তাদেরকে বলে দিই, আমাদের হিন্দি চ্যানেল একটা লঞ্চ করেছি, জার্নি উইদিন এক্স, ঠিক আছে? JOURNEY স্পেস দিয়ে WITHIN স্পেস দিয়ে এক্স। ওই চ্যানেলে এর পুরো এআই ভিডিওটা পাবেন, খুব ভালো হয়েছে, দেখে আসতে পারেন। তো যখন অ্যাটাক হলো, তখন তড়িমুড়ি করে ওই যে 9 নম্বর রুমটায়, যেটাই মেন জ্ঞানটা ছিল, ঠিক আছে? মেন জ্ঞানটাকে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা ছিল, কয়েকটা মানে সিক্রেট কোডে, যাতে পেলে পরেও সেটার কেউ অপব্যবহার করতে না পারে।
সেই নিজের রিস্ক নিয়ে, কারণ ওই রুমে গিয়ে পরে কেউ আর ফেরত আসে না, ঠিক আছে, এরকম ওখানে একটা রুমার ছড়িয়েছিল এবং এটা হয়েও ছিল। তো কোনো রকমে উনি বেঁচে ওখান থেকে ওই ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে ওনার একজন স্পেশাল শিষ্যকে দেন এবং বলেন পালিয়ে যাও। এবারে প্রশ্ন হচ্ছে এখানে, পালিয়ে যাও তো যাও কোথায়? তার মানে জ্ঞানগঞ্জে যাওয়ার রাস্তাটা কিন্তু উনি জানতেন, এবং শুধু জানতেন না, শিষ্যকেও বলেছিলেন। আচ্ছা দেবদেব, আমার এখানে যেটা মানে এমনিতে তো যেটা রিসার্চ করে বেরিয়েছে যে উনি পালিয়েছিলেন কোনোভাবে কোনো একটা গুপ্ত রাস্তা দিয়ে, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে প্রথমত 9 নম্বর রুম, যে রুমে বলছে ঢুকলে মানুষ আর তার বেরোতে ইচ্ছে করতো না বা তাকে আর পাওয়া যেত কি না, বডিও পাওয়া যায় না। হ্যাঁ, আমার মনে হয় যে সেখানেই এমন কিছু বিদ্যা ছিল যার মারফতে বা সেখানেই এমন কোনো পোর্টাল ছিল যার থ্রু দিয়ে কিন্তু জ্ঞানগঞ্জ চলে যাওয়া যেত। হতে পারে সেই জ্ঞানটাকে নিয়ে, সেই সমস্ত ম্যানুস্ক্রিপ্ট গুলো নিয়ে আমার মনে হয় সে কিন্তু সেখান দিয়েই চলে গেছিল, কারণ বাইরে তো সব জায়গায় জল ছিল, কোন দিক দিয়ে বেরোবে, কেউ তো মানে সেরকম ভাবে বেঁচে যাই হোক যে করেই সে গেছিল। তো তার মানে দেখুন এখান থেকে দুটো জিনিস প্রমাণ হয়, ঠিক আছে। এক হচ্ছে সেই গুরু, সেও জানতো যে জ্ঞানটাকে কোথায় পৌঁছাতে হবে, আর 2 নম্বর যে শিষ্য, সেও কিন্তু অ্যাকিউরেট জ্ঞানটা পৌঁছেছিল। কারণ পরবর্তীকালে মহাবতার বাবাজি স্বামী যোগানন্দকে বলেন যে তক্ষশিলায় যে জ্ঞানটা, যে বিখ্যাত গুপ্ত জ্ঞান ছিল, সেটা কিন্তু জ্ঞানগঞ্জে আজকে সুরক্ষিত অবস্থায়। তার মানে নিশ্চয়ই এখান থেকে ওখানে গেছে। ওনার বড় কথা তো, মানে এত বড় একটা যোগীর কথা, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। তো তারপরে যখন সব বেরিয়ে গেল, ঠিক আছে, এবারে জানি না সেই 3 জন হেড ছিল, ঠিক আছে, 3 জন হেডের কি হলো সে খবর আমার কাছে নেই, ওই জন্য ভিডিওতে বলিনি। তারপরে মিহিরকুল আর তোরেমান, ঠিক আছে, ঢুকে পড়ে পুরো ভাঙার চেষ্টা করে। আর দরজাগুলো এরকম ভাবে লক ছিল না, যেমন ফোনের প্যাটার্ন থাকে, ওখানে মন্ত্র দিয়ে লক করা ছিল। দেখবেন ওই লকটাও দেখি যতটা সম্ভব এআই বানাতে পেরেছে, ঠিক আছে, এবং ওই লকটা খোলার প্রচুর চেষ্টা করে, মানে ভাঙার চেষ্টা করে সবার প্রথম, কিন্তু ভাঙতে পারে না। তখন ওই হ্যাকার এক্সপার্ট, মানে ওই বিশেষজ্ঞদের ডাকা হয়, ওরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে খোলার, কিন্তু যখন খুলতে সম্পূর্ণ অসফল হয়ে গেল, তখন ঠিক করলো যে এটা যদি আমরা না পাই, এটা কেউ পাবে না। আর একই জিনিস কিন্তু নালন্দার সাথেও হয়েছিল। জ্বালানোর পেছনে একটাই রাজ, যে গুপ্ত জ্ঞানকে আত্মসাৎ করা, কিন্তু প্রকৃতি বা ঈশ্বর কিন্তু সেটা হতে দেয়নি, এবং সেদিনকে রাতে তক্ষশিলা পুরো জ্বলে উঠলো। তারপরে সেই জ্ঞান গেল জ্ঞানগঞ্জে। এবারে জানি না তখন জ্ঞানগঞ্জ হয়তো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের মতো অ্যাক্সেসেবল ছিল, বা হয়তো সেই রকম পোর্টাল ছিল। বলা হয় জ্ঞানগঞ্জে যাওয়ার 5 থেকে 6টা রাস্তা আছে, তার মধ্যে মেন হচ্ছে 2টো। একটা হচ্ছে কৈলাস পাহাড়, যেটা নিয়ে প্রচুর রহস্য আছে। অনেক লোক ক্লাইম্ব করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকে ফেলিওর হয়েছে, প্রত্যেকের ওখানে এজ বেড়ে গেছে। ওখানে পাশাপাশি 2টো ঝিল আছে, 2টো সম্পূর্ণ বিপরীত ধর্মের, ঠিক আছে, একটা মিষ্টি জল, একটা হচ্ছে নোনতা জল। ওই অবস্থাতে অনেক রহস্য আছে কৈলাস, সেটা নিয়েও আপনাদের বলবো এই ভিডিওতে কখনো। সেখান থেকে একটা রাস্তা আছে যেখান দিয়ে স্বামী নামটা ভুলে গেল, কি করে, বিশুদ্ধানন্দ, হ্যাঁ, যে রাস্তা দিয়ে কৈলাস ছিল, এবং কৈলাসের যে রাস্তা দিয়ে স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস দেবজি যাত্রা করেছিলেন জ্ঞানগঞ্জের, ওখানে উনি একটা 21 দিনের সাধনা করেছিলেন। 22 নম্বর দিনে কিছু একটা হয়েছিল, যেটা আমরা পরের এপিসোডে বলবো। এটা গেল প্রথম রাস্তা। 2 নম্বর রাস্তা হচ্ছে মানসরোবর যে লেক, দেখবেন ভিডিওতে পুরো মানসরোবর লেকের অরিজিনাল ফুটেজ, ওটা ওই যে জুম হয়ে ক্যামেরাটা আসছে আর ওই যে লেক ঝিলটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু অরিজিনাল পিকচার, ঠিক আছে, মানসরোবর লেকের। ওটা আমি একজনের কাছ থেকে নিয়েছি, ঠিক আছে, স্পেশাল রিকোয়েস্ট করে। তো এটা গেল 2 নম্বর। 3 নম্বর যে রাস্তাটা, সেটা হচ্ছে আমাদের যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি, যেটাকে গঙ্গোত্রী বলা হয়, সেই গঙ্গোত্রীরই কাছাকাছি কোনো একটা জায়গা, যেখান থেকে ওখানে যাওয়া যায়। এছাড়া যেমন সরস্বতী নদী আছে, নামে আছে কিন্তু বাস্তবে নেই, ওরকম টাইপের লোকটাক লেক বলে একটা লেক আছে, যেটা নামে আছে কিন্তু বাস্তবে নেই, ঠিক আছে, মানে ফিজিক্যালি আমরা দেখতে পাবো না, ওরকম একটা জায়গা দিয়ে যাওয়া যায়। তো অনেকে গেছে, শুধু ইন্ডিয়ানরা নয়, এই খবর বিদেশেও পৌঁছে গেছিল, এবং বিদেশেও ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, প্রচুর অভিযান চালিয়েছে, এবং সেগুলো ডকুমেন্টেড আকারে আছে। সেই ডকুমেন্টগুলো আপনাদের ভিডিওর মধ্যে প্রোভাইড করবো। যখন এআই ভিডিওটা আসবে, তখন সেই ভিডিওর নিচে দেখবেন সেই লিঙ্কগুলো আপনাদের দেবো, সেই বইয়ের লিঙ্কগুলো দেবো, সেই পেজ নাম্বারগুলো যদি সম্ভব হয় তো দেবো, যেখানে জ্ঞানগঞ্জ সম্বন্ধে লেখা আছে। এবং এতটাই ইন্সপায়ার্ড ছিল যে মানে জায়গাটার নাম রেখেছিল সাংরিলা, একটা জাহাজের নাম, ঠিক আছে, ওটা পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই মোট কথা 4টে জায়গা দিয়ে, মোটামুটি 5-6টা জায়গা তো আরো আছে, কিন্তু এই মুখ্যত এই 4টে জায়গা দিয়ে জ্ঞানগঞ্জে যাওয়া যায়। এখন জ্ঞানগঞ্জ নিয়ে আপনারা প্রচুর পডকাস্ট পাবেন, কিন্তু আপনাদের বলে রাখছি, যতটুকু ইনফরমেশন আপনারা এখানে পাবেন,
ঠিক আছে, ততটুকু অথেন্টিক পাবেন। এবারে পডকাস্টে কি বলছে না বলছে ওটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করছি না। কেন বলছে অথেন্টিক পাবেন, কারণ যে বসন্ত ভাইয়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আপনারা দেখেছেন, সেই বসন্ত ভাইয়ের কিন্তু জ্ঞানগঞ্জের সাথে কানেকশন আছে, এটা আমরা এর আগেও বলেছি। এবং ম্যাক্সিমাম ইনফরমেশন ওনার কাছ থেকে নেওয়া, বই থেকে নেওয়া, নিজের রিসার্চ থেকে নেওয়া, সেটাকে রিফাইন করা, সেটাকে ওপরে কনফার্ম করানো, মোটামুটি যতটুকু আমরা জানি, আমরা তো অত বেশি জানি না, মোটামুটি যতটুকু জানি, তো সেই হিসাবে কিন্তু আমরা এই ভিডিওতে বলবো। হয়তো অনেকের হয়তো গল্প মনে হতে পারে, তো সেটা গল্প হিসাবেই নিন আপনারা, গল্প হয়েই শুনুন আপনারা, ঠিক আছে, একটা গল্প শুনছেন, কিন্তু যতটুকু ইনফরমেশন দিই আমরা বা দেবো ওই ভিডিওতে, তো মানে ওটার পেছনে কিন্তু প্রচুর রিসার্চ আছে, মানে ওটা একদিনের নয়। ওই ভিডিওটা বানাতে কেন 2 মাসের উপর টাইম লাগলো, আমি রিফাইন করছিলাম যে ঘটনাগুলো কতটা সত্যি কতটা মিথ্যা, যেটা ডেলিভার করবো সেটা কতটা ঠিক কতটা ভুল, ঠিক আছে। তো আজকে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম, এবার আমরা একটা সিরিজ স্টার্ট করবো, বসন্ত ভাই সিরিজটা তো কমপ্লিট। বেসিক্যালি জ্ঞানগঞ্জ দেখুন, এক সময় যেমন নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, অনেক গুপ্ত জ্ঞান সেখানে ছিল, কিন্তু সেগুলো বারবার মানুষের দ্বারা, মানুষের লোভ লালসার দ্বারা আক্রান্ত হচ্ছিল, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, ধ্বংস করে দেওয়া হচ্ছিল। তো যাতে করে গুপ্ত জ্ঞানটা এমন জায়গায় স্টোর করে রাখা যেতে পারে যেখানে কেউ অ্যাক্সেস পাবে না ওদের ইচ্ছে ছাড়া, এর জন্যই প্রকৃতপক্ষে জ্ঞানগঞ্জ কোনো সময় তৈরি হয়েছিল, ঠিক আছে। জ্ঞানগঞ্জের মুখ্য উদ্দেশ্য ছিল ধ্যান তপস্যা, মানে ওই যে আয়ামটা রয়েছে, ওই যে ডাইমেনশনটা রয়েছে, সেটা সাধু সন্তরা তপস্যার জন্য তৈরি করেছে। কিন্তু বর্তমানে এই যে গুপ্ত গুপ্ত জ্ঞান, এটাকে প্রিজার্ভ করার জন্য জ্ঞানগঞ্জ এখন একমাত্র সাহারা, ঠিক আছে। পরে আরো অনেক কিছু জানতে পারবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দুটো চ্যানেল, কোয়ান্টাম ধার্মা টক সেটা বাংলা, আরেকটা চ্যানেল হচ্ছে জার্নি উইদিন এক্স। প্রথম ভিডিও আপনাদের জন্য প্রচুর ভাইরাল হয়েছে, থ্যাংক ইউ তার জন্য। যারা নতুন দেখছেন তারা গিয়ে একবার ভিডিওটা দেখে আসতে পারে। চলুন আজকে এই পর্যন্তই, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জয় গণগঞ্জ, জয় মহাত্মার বাবাজি।